ছোটবেলা মাঝে মধ্যে হঠাৎ কারো গড়ে দেয়ালে টানানো একটা লেখা চোখে পড়তো। সেটা হচ্ছে, মা নাই গৃহে যার অরণ্য সে সংসার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। তখন ভাবতাম এটা শুধু একটা কথা। আজ বুঝি এটা একটা জীবন, এটা একটা অনুভূতি, একটি শূন্যতার ব্যথা। আমার মা 2019 সালের অক্টোবর এই মাসেই চলে গেছেন। সেদিন শুধু মা চলে যাননি, চলে গেছে আমার আশা, আমার ভরসা, পৃথিবীতে আমার সবচেয়ে পবিত্র আশ্রয়টা। মায়ের চলে যাওয়ার পর প্রতিটি বুড় যেন নিঃশব্দ, প্রতিটি রাত যেন দীর্ঘশ্বাসে ভরা। কখনো মনে হয় মা এখনো আছেন, বৃষ্টির পর বাতাসে, ঘরের নিঃশব্দ কোণে, আমার স্বপ্নের ভিতরে। কিন্তু জেগে উঠলেই বুঝি সেই মমতার ছায়া আর নেই। এখন যখন বৃষ্টি হয় মনটা আর রোমান্টিক হয় না। মনে মনে ভাবি, না জানি বৃষ্টির পানিতে আমার মায়ের কবরটা ডুবে যাচ্ছে কিনা। আমার প্রতি মুহূর্তে, প্রতিটি শ্বাস প্রশ্বাসে আমার মা বেঁচে আছেন। আমি যখন দোয়া করি তখন আল্লাহর কাছে মনে মনে বলি, আল্লাহ, আমার সবচেয়ে বড় দোয়া এটাই হচ্ছে, আমি যেন মরার পর আমার মায়ের প্রিয় মুখটা আবার দেখতে পারি। যাদের মা বেঁচে আছেন তাদেরকে বলি, মায়ের মুখে একটুখানি হাসি ফুটাও, ওনার পাশে বসে কথা বলো, কারণ সময় দ্রুত পালায়। আরো একদিন হয়তো এই সময়টা কিংবা এই সুযোগটা আর পাবে না। মা শুধু জন্মদাত্রী নন, জীবনদাত্রী। ওনার পায়ের নিচে আমাদের বেহেশত। ওনার একটি দোয়া আমাদের অন্ধকার জীবনকে আলোকিত করে দিতে পারে। মাকে ভালোবাসো, সম্মান করো, আগলে রাখো, কারণ মায়ের ভালোবাসা একবার হারালে পৃথিবীর সবকিছু ফিরে পেলেও সেই শূন্যস্থান আর কখনো পূরণ হয় না।